আহা! কি স্বাদ গো! দুধ খেজুরের গুড়ের সাথে একেবারে মাখো, মাখো ভালোবাসায় ভিজে টইটুম্বুর ম্যাডাম চিতই পিঠা। খাতি যে কি মজা সেই স্বাদ। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার ভালোবাসার মানুষেরা? তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম একদম পারফেক্ট চিতই পিঠার রেসিপি। এই রেসিপি ফলো করলে যে কেউ চিতই পিঠা বানাতে পারবা। একদম সহজভাবে চালটা মাইপে নিয়ে সুন্দর করে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ভাসায় ভাসায় ধুয়ে নিচ্ছে। গ্রামে আছি তো তাই পুকুরে ধোয়া হচ্ছে। আমার এক চাচি এই যে ধরছে চালগুলো পরিষ্কার করে ধুয়ে 10 মিনিটের মতো রাইখে দিয়ে তারপরে এই যে করতে চলে আইছি ঢেঁকিতে। চিতই পিঠা সবসময় ঢেঁকিতে গুঁড়ো করে করার চেষ্টা করবা, তাইলে দেখবা পারফেক্ট চিতই পিঠা হবে। তারপরে এই যে গুড়ডারে ভালো করে পানির সাথে ফুটায় নিয়ে রস বানায় নেওয়া হচ্ছে। চিতই পিঠার গুলাটা সবসময় কুসুম গরম পানিতে গুলায় নেওয়ার চেষ্টা করবা। আমার মা এই যে হালকা কুসুম গরম পানির মধ্যে একটু নুন দিয়ে এবার গুঁড়োগুলো ঢেলে দিচ্ছে। বাপের বাড়ি আইছি আর পিঠিয়াটা খাবো না তা তো হয় না। ডিসেম্বর মাস মানেই আমাকে গ্রামের পিঠিয়াটা খাওয়ার উৎসব পড়ে যায়। নতুন ধানের পিঠা, এই চালটা কিন্তু আমাকে ক্ষেতের একদম ধানের তে তৈরি করা আমাকে ঘরের চাল। দেখছো কি সুন্দর আমার মা গুলাই নিচ্ছে, যেন কোনো দানা দানা না থাকে। হাত দিয়ে সুন্দর করে ভালো করে গুলাইয়ে দলাডারে ভেঙে নিয়ে ওরং দিয়ে ঘুরতে হবে ভালো করে। গোলাটা যত সুন্দর হবে একদম পারফেক্ট হলে চিতই পিঠাটাও সুন্দর পারফেক্ট হবে। গুলাটা গুলানো শেষ, আমার মা চুলোয় ছাঁচটা দিয়ে দিছে, মাটির ছাঁচ দিয়ে একটু মুছে নিচ্ছে পানি দিয়ে। পিঠেটা কিন্তু আলো চাল দিয়ে বানানো হচ্ছে, একটু মুছে নিতে হয়, তারপরে আর মশা লাগে না। এই দেখো ঘনত্বটা। তোমরা সবসময়, আমরা তো আসলে নতুন রাঁধুনি, আমরা তো কাপ মাইপে দিই, তোমরা কাপ মাইপে দিতে পারো। 1 কাপ গুঁড়োয় 2 কাপ পানি দিবা, হালকা কুসুম গরম পানি। আর আমাকে মাছ আছে গিয়ে তো কোনো মাপ নাই, ওরা হাতের আন্দাজে কাজ করে। এই জন্যই তোমাকে মাপটা একটু বলে দিলাম। এই যে বিসমিল্লা বলে পিঠে দেওয়া শুরু হয়ে গেছে। প্রথমবারই দেখো মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর চমৎকার পিঠে হইছে। আমরা যারা শহরে থাই আমরা কিন্তু পারফেক্ট চিতই পিঠা কেউ বানাতে পারি না। আমাদের কিন্তু হয় না, গ্যাসের চুলায় হয় না। আরও ছাঁচ হচ্ছে লোহার ছাঁচ, আর আমাকে গ্রামে তো মাটির ছাঁচে বানাই। তারপরেও শহরে তোমরা যখন লোহার ছাঁচে বানাবা, তোমরা ওই যে মেশিনে গুঁড়ো কুটা হয় তো, ওই গুঁড়োটা শুকনো ভাঙানোর চেষ্টা করবা, চালটাকেও ধুয়ে দিবা না। আর দেখো দি কি সুন্দর পারফেক্ট চিতই পিঠা হয়েছে, ভিতরে কোনো কাঁচা নাই কিছু নাই। কি সুন্দর জালি জালি ফুটো ফুটো হয়েছে, মানে কি বলবো আর। মানে তাকাই থাকতে ইচ্ছা করতেছে আর ভিডিও করতে ইচ্ছা করতেছে। আমার মা দেখছে আর গপা গপ হয়ে যাচ্ছে। আর এই যে হাত দিয়ে যেটা উঠাছে সেটা হচ্ছে কাঁচি কই আমরা, তোমরা কে কি কও জানাইও। এই কাঁচি দিয়ে উঠাতে সুবিধা হয় পিঠেগুলো। আর ওই যে রসটা জাল দিয়ে রাখছিল গুড় গুলাইয়ে, ওই রসের ভিতরে এবার এই গরম গরম পিঠেগুলো দিয়ে দিতে হবে। পিঠাও গরম আর রসটাও হালকা গরম, পিঠে একেবারে ভিজে টইটুম্বুর হয়ে যাবে। আর এইদিকে এই যে দুধ জ্বালাই রাখছে, 2 কেজি দুধ জ্বালাই ঘন করে রাখছে সর সহ। সরটা একটু চামচ দিয়ে ভাঙ্গে এই যে হালকা কুসুম গরম থাকা অবস্থায় দুধটা দিবা, আর রসটাও হালকা কুসুম গরম অবস্থায় দিবা, যাতে দুধটা না কেটে যায়। বেশি গরম অবস্থায় দিলে কিন্তু দুধ কেটে যায়। দেখো 2 ঘন্টার মধ্যে ভিজে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। আর পিঠেগুলো সাইজ দেখছো ফুলে কিরম বড় বড় হয়ে গেছে। শীতকালে সন্ধ্যের সময় এই পিঠে বানাই থুতে হবে, সারা রাত একদম ভিজে টইটুম্বুর হয়ে যাবে। সকালে ঘুমির থেকে উঠে যে আমার ছেলের মতো খাতে হবে, খাতে কিন্তু সেরম হইছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ভালো লাগলো বলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা এইভাবে বানাই অবশ্যই খেয়ে দেখবা, পারফেক্ট চিতই পিঠা হবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ।